আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে কদরের 3 আমল সম্পর্কে আলোচনা করব এবং তার ফজিলত সম্পর্কগুলো তো আলোচনা করব। তো ইসলামের দৃষ্টিতে বছরের শ্রেষ্ঠ রজনী হলো শবে কদর। রমজানের শেষ দশকে বেজর রাতে শবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে। তবে কোন রাতটি শবে কদর তা কোরআন হাদিসে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি। অবশ্য অনেক আলেমের মতে রমজানের ২৭তম রাতই এবং ২৬ রমজান দিবাগত রাত শবে কদর। এখানে হাদিসে আলোকে শবে কদর সম্পর্কিত 3টি আমলের কথা তুলে ধরছি, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। তো 1 নম্বর আমল হলো নামাজের ইবাদত। নামাজ এবং ইবাদত। শবে কদরের নির্দিষ্ট কোনো আমল হাদিসে বর্ণিত হয়নি, তবে বেশি বেশি ইবাদত করা এবং রাত জাগার কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতে ইবাদত এবং নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদতের জন্য রাত জাগবে, তার অতীতের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। 2 নম্বর আমল হলো তৌবা এবং ক্ষমা প্রার্থনা করা। কদরের রাতে আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে তৌবা করা এবং জীবনের যাবতীয় গুনাহের ক্ষমা প্রার্থনা করার কথা হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সেই রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর আমল হলো বেজর রাতকে গুরুত্ব দান করা। তো ২৭তম রাতেই লাইলাতুল কদর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই এই রাতের ফজিলত পেতে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী শরীফের হাদিস। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।